আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা উইন্ডোজ 10 বুটেবল করবেন এবং ডাউনলোড করবেন। সর্বপ্রথম দেখাবো কিভাবে আপনারা বুটেবল করবেন। আমরা চলে যাচ্ছি আমার ডাউনলোডকৃত রুফোস ফোল্ডার আর রুফোস ফাইল। তো রুফোসটা কিভাবে ডাউনলোড করবেন দেখেন, এখানে আসার পরে জাস্ট এখানে থেকে লিখবেন RUF রুফোস লিখে ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পরে এরকম একটা লিঙ্ক আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচের দিকে আসবেন, আসার পর প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো আমার যেটা ডাউনলোড করা আছে আমি আমার ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছি। এখানে আসার পরে ওকে, এখানে আসার পরে আমি কম্পিউটারে ঢুকতেছি। টোটালি প্রেস করার পরে এখানে আপনি ডাউনলোড করার পর ডাউনলোড ফোল্ডার পাবেন। যেহেতু আমি আইডিএমডি ডাউনলোড করছি এই জন্য প্রোগ্রাম ফাইলে পাবো। প্রোগ্রামে আসার পরে রুফোস এটাতে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পর ইএসএ ক্লিক করবো। ইএসএ ক্লিক করার পরে এরকম আসবে, যেহেতু 32 জিবি পেন ড্রাইভ আমার। এখানে আসার পরে সিলেক্টে ক্লিক করবো। সিলেক্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা উইন্ডোজ 10 আগে থেকে ডাউনলোড করে রেখেছি, এখানে উইন্ডোজ 10টা ক্লিক করবো। ক্লিক করে সিলেক্ট করে দিলাম। আপনারা উইন্ডোজ 11ও চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আপনার এখানে জিপিটি অটো সিলেক্ট এসে, কারণ আমার এটি জিপিটি পার্টিশন। জিপিটি পার্টিশন আপনি দেখবেন কীভাবে, এখান থেকে আসার পরে চলে যাবেন হলো কম্পিউটারে। আচ্ছা, আমি এটাতে আর কি স্টার্ট করে রাখি। ওকে, এখান থেকে আমি এনটিএফএস রাখবো, আর যা আছে বাদ বাকি যা আছে সব ঠিক থাকবে। তারপর আমি স্টার্টে ক্লিক করতেছি। স্টার্টে ক্লিক করার পর আবার ওকে দেবো। ওকে দেওয়ার পরে এখানে ক্রিয়েট লোকাল লোকাল অ্যাকাউন্ট ইউজারের দরকার নেই আমার, এটা থাকবে কিন্তু সমস্যা নেই। এটা যার জাস্ট ওকে করে দিচ্ছি। ওকে করে দেবো, আবার ওকে করলাম। ওকে করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শুরু হয়ে গেছে। তো এখন আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা চলে যাবো এখন কম্পিউটারের জিপিটি এবং এমবিআই কীভাবে চেক করবো। এখানে আসার পরে যেহেতু আমার কম্পিউটার নাই, আমি এখান থেকে কম্পিউটারে নিয়ে আসতেছি। এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে কম্পিউটার, এটা কীভাবে আনলাম, কন্ট্রোল ই প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে দেবো ম্যানেজ অপশনে। ম্যানেজ অপশনে আসার পরে এখানে একটা কিছু সময় দিবে। সময় নেওয়ার পরে এখানে আমরা চলে আসবো ডিস্ক ম্যানেজমেন্ট। এখানে আসার পরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিছু সময় ওয়েট করতে হবে, ঠিক আছে। তো ডিস্ক ম্যানেজমেন্ট এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে ডিস্ক এখানে লোড হচ্ছে, দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা জিপিটি এমবিআর এর, আপনার যদি এমবিআর এ থাকে এমবিআর এ বুট করবেন, আর জিপিটি থাকলে জিপিটিতে বুট করবেন। এভাবে আপনারা কিন্তু চেক করে নেবেন। তো এখানে আসতে একটু লোড হচ্ছে, আচ্ছা আসুক, সমস্যা নেই। এখানে আসার পরে আমি এটি কেটে দিলাম। ওকে, এটা দেখতে পাচ্ছেন যে হচ্ছে। ওকে, চলে আসলো। এখন এই জায়গায় আসার পরে আমরা এখানে প্রথম যে ডিস্কটা আছে এটাতে মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে চলে যাবো। প্রপার্টিসে আসার পরে চলে যাবো আমরা ড্রাইভার, না বুলিয়ামে আসবো। বুলিয়ামে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার এমবিআর এবং জিপিটি লেখা থাকবে। যে এখানে জিপিটি এবং এমবিআর লেখা থাকবে। আপনার হার্ড ডিস্ক, সরি আপনার মাদারবোর্ড যেটা হবে সেটা এভাবে আপনারা চেক করে নেবেন, ঠিক আছে। এমবিআর হলে এমবিআরতে করবেন, জিপিটি হলে জিপিটিতে করে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট হলে আবার আপনাদের কাছে আমি চলে আসবো, সমস্যা নেই। সে পর্যন্ত দেখতে থাকুন। ওকে, দেখেন আমাদের উইন্ডোজ বুট করা হয়ে গেছে। এখন আমরা জাস্ট ক্লোজ করে দেবো। ক্লোজ করে আমি পিসির ইউজ বুটে প্লাগ ইন করলে আমাদের উইন্ডোজ সেট দেওয়া যাবে। তো উইন্ডোজ সেট ভিডিওটা আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাই। আজকের ভিডিও এখানে শেষ করছি।